ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর খুব ইম্পর্ট্যান্ট একটি কবিতা, কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতাটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রতি বছর আসে, এবং কবিতাটিকে খুব ইম্পর্ট্যান্টভাবেই আমাদের পড়তে হবে। দেখো, কবিতাটি খুবই সহজ সরল ভাষায় লেখা এবং খুব সিম্পল হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? বিষয়বস্তু খুবই সিম্পল। অস্ত্রের বিরুদ্ধে গান, বুঝতেই পারছো। অস্ত্র কিসের প্রতীক? অস্ত্রগুলো হিংসা, দলাদলি, মারামারি, রক্তপাত, তাই না? এর প্রতীক। আর গান কিসের প্রতীক? ঠিক তার উল্টোটা। গান হলো ভালোবাসা, প্রেম, সম্প্রীতি, মিলন, সব কিছুর প্রতীক, তাই না? তাই কবি এখানে বলতে চেয়েছেন, অস্ত্রকে ফেলে দিয়ে গানকে গ্রহণ করে তুমি ভালোবাসা, সম্প্রীতি এগুলোকে রক্ষা করো। ব্যাস, সিম্পল। এইটাই কবিতাটা। এর মেন জিস্ট হচ্ছে এইটুকুই, আর কিছু নয়। বুঝতে পারছো? এটাই যে অনেক বাধা আসবে, অনেকে অনেকভাবে তোমাকে বাধা দিতে চাইবে যে অস্ত্রকে নিয়েই সব কিছু আসল যুদ্ধ জয় করা যাবে, অস্ত্রের বিরুদ্ধে কথা বলা যাবে না, অস্ত্রই হলো প্রধান শক্তি, প্রধান হাতিয়ার। তাদেরকেই তিনি গানের মাধ্যমে জব্দ করতে বলেছেন। বুঝতে পেরেছো? গানের মাধ্যমে জব্দ করতে বলেছেন। দেখো, অস্ত্র কিন্তু সবাই চালনা করতে পারে না, কিন্তু গান গুনগুন করে কিন্তু আমরা সবাই গান গাই। তো গান আমাদের সহজাত, প্রত্যেকের মধ্যেই। কেউ কুমার শানুর গান শোনে, কেউ আতিফ আসলামের গান শোনে, কিন্তু গান কিন্তু সবাই শোনে। আর অস্ত্র এটা কিন্তু কোনো রকম মীমাংসার একটা হাতিয়ার হতে পারে না। কবি তাই বলেছেন, কেবলমাত্র গানের দ্বারাই হিংসাকে দমানো সম্ভব। বুঝেছ? তো চলো, আমরা বেশি কথা না বলে আমরা একটু পড়ে ফেলি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক। মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তার বুঝতেই পারছো, লাস্টের লাইনটার মধ্যে আবার এই রিপিট, যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গানটাকেই উনি হাইলাইট করতে চেয়েছেন। বুঝতে পেরেছো? গানের মাধ্যমেই একদম সহজ সিম্পলভাবে আমরা সব কিছুকে জয় করতে পারি। আমরা হিংসাকে জয় করতে পারি, আমরা দলাদলিকে জয় করতে পারি, আমরা হানাহানি রক্তপাত না খুঁটিয়ে আমরা জিততে পারি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। বুঝতেই পারছো, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে বলেই দিচ্ছেন। অস্ত্র দিয়ে আমাদের কোনো কাজ নেই, অস্ত্রকে ফেলে দাও। অস্ত্র নিয়ে তোমাদের কোনো কাজ হাসিল হবে না, বরঞ্চ আরও ক্ষতি হবে, বরঞ্চ আরও রক্তপাত হবে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের মাধ্যমে আমি এই হিংসা হানাহানিকে আমি জয় করতে চাই। আমি গানের মাধ্যমেই আমি সমস্ত বাধা বিপত্তি, সমস্ত রকম যে নৈরাজ্য বা সমস্ত রকম যে
হানাহানি, রক্তারক্তি, এই মানুষে মানুষে ভেদ, এটাকে আমি দূর করতে চাই। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আমি জানি একটা দুটো বা গান, বেশি গান জানতে হয় না। গানের মাধ্যমে যদি তুমি একটা সুন্দর গান করো, তুমি একদিনে ভাইরাল হয়ে গিয়ে তুমি কিন্তু মানে একদম মানে রাতোরাত তুমি স্টার হয়ে যেতে পারো, তাই না? অনেক সিঙ্গার আছে যাদের গান সব গান আমাদের পছন্দ না, আমাদের কয়েকটা গানই তাদের বেশি পছন্দ। সেরকমই বলছি, আমি গান জানি একটা দুটো, সেটাকেই হাতিয়ার করে আঁকড়ে ধরে খড়কুটো। আমি রক্ত মুছবো মানে কি? এই যে আমি যে হানাহানি হচ্ছে, হিংসা হচ্ছে, হিংসার থেকে আমি মুক্তি চাই। আমি হিংসা মুক্ত করব পৃথিবীকে, দলাদলি আমি চাই না। মাথায় কত শকুন বা চিল, অনেক মানুষ আসবে যারা তোমাকে আটকাবে, তাদেরকে তিনি শকুন বা চিলের সাথে তুলনা করছেন, যারা হিংসা হানাহানিকেই বেশি ভালোবাসেন, যারা হিংসা হানাহানিকেই হচ্ছে একমাত্র উপায় বলে কোনো কিছুর মানে উপায় বলে মনে করেন, তাই না? তাই বলছেন আমার শুধু একটা কোকিল, আমার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা করে সুপ্ত কোকিল থাকে। ওই কোকিল মানে গান। কোকিল কিসের প্রতীক? গানের প্রতীক। তো কোকিলের সুমধুর কণ্ঠ দিয়ে আমি ওই যে আমার যে মানে গান, সেই গানটাকে বেঁধে রচনা করে আমি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিব। আমি হিংসা চাই না, হিংসার থেকে আমি মুক্তি চাই। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। আবার বলছে অস্ত্র রেখে দাও, অস্ত্র দিয়ে কোনো কিছু হবে না, তুমি কিচ্ছু পাবে না। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বলছে তুমি যে ওই অস্ত্রটা নিয়ে আছো না, দেখবে এরকম অস্ত্রের যে একটা যে বর্ম পরে থাকো, যে অস্ত্র নিয়ে তুমি হানাহানি, যে বন্দুক নিয়ে তুমি মানে বীরত্ব দেখাচ্ছ, ওই অস্ত্র নিয়ে তোমার কোনো লাভ নেই। ওটা তোমার ঘাড়কে ব্যথা করছে, মানুষের বিভেদ করছে। অস্ত্রটা ফেলে দাও। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তিনি বলছেন যে মানে গানকে তুমি সঙ্গী করে তুমি তোমার সিদ্ধ যে তোমার যে জায়গা, তুমি যে উদ্দেশ্যে তুমি গানকে রচনা করতে চাইছো, যে গানের দিকে তুমি যেতে চাচ্ছ, সেই ঋষি বালক মানে হচ্ছে সে শাস্ত্রজ্ঞ বা মুনি বা সেই যে যোগী যারা আমাদের শাস্ত্রজ্ঞ যারা আছেন, সে তাদের মতোই তুমি এই গানকে তুমি গ্রহণ করে, গান দেখবে তোমাকে নদীতে, দেশ গায়ে, সমস্ত জায়গায় তোমাকে বিচরণ করতে সাহায্য করবে। গানকে সঙ্গী করেই নদীতে, দেশে, গায়ে ঘুরে বেড়ানো সম্ভব হবে। তুমি কিন্তু সব জায়গায় অস্ত্র নিয়ে তুমি ঘুরতে পারবে না, তাই না? তিনি বলতে চেয়েছেন যে অস্ত্রকে তাই সজীবতার প্রান্তে বিসর্জন দিয়ে, মানে তুমি অস্ত্রকে তুমি পরিত্যাগ করে তুমি গানকে গ্রহণ করো এবং গানকে নিয়ে তুমি এগিয়ে যাও। তুমি পৃথিবীতে অনেক উপকার পাবে, তুমি পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারবে। এটাই হবে মানবতার জয়গান, এটাই হবে সবচেয়ে কী বলবো, পৃথিবীর উত্তম, পৃথিবীর একটা উপকার। পৃথিবীকে তুমি সুন্দর করে গড়ে তুলতে পারবে, যেখানে হানাহানি থাকবে না, যেখানে রক্তপাত থাকবে না, যেখানে কোনো রকম হিংসা থাকবে না, যেখানে থাকবে সম্প্রীতি, ভালোবাসা, মানবতা, মানবিকতা, প্রেম, সব কিছুর কথা। তাই গানকে গ্রহণ করো, অস্ত্রকে বিসর্জন দাও। কবি এটাই বলতে চেয়েছেন। আশা করি তোমরা এখান থেকে এই কবিতাটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো অসুবিধা যদি কোনো রকম থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও। নমস্কার।